সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিস বাই নাসরিন চ্যানেলে। অসাধারণ স্বাদের চিকেন বান চুলায় তৈরি করে দেখাবো, ওভেন ছাড়া। দেখতে ওভেনে বেক করা বানের মতোই হবে, আর খেতেও দারুণ মজা। বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় খেতে দারুণ মজা। থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। চিকেন বান বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। মেপে 2 কাপ ময়দা নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, অর্থাৎ লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এর চেয়ে বেশি ইস্ট লাগবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি, আর কুসুমটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। ডিমটা রুম টেম্পারেচারে ছিল, ফ্রিজের ডিম নেওয়া যাবে না। তবে ফ্রিজের ডিম নিতে চাইলে বাইরে বের করে রাখতে হবে আধা ঘন্টা, তারপরে এটা ব্যবহার করা যাবে। এবারে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু আর একবার মেখে নিচ্ছি। উষ্ণ গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। গরম পানি ব্যবহার করা যাবে না, তবে আঙুল ডুবানো যায় এরকম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডো বেশি নরম হয়ে যেতে পারে। ডো তৈরি হয়ে গেছে, আর এই ডোটা বানাতে 1/2 কাপের একটু বেশি পানি লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশিও লাগতে পারে। সামান্য তেল ডোয়ের উপরে মেখে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। রোদে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ফুলে উঠবে। 1 ঘন্টার মধ্যেই ফুলে উঠতে পারে। অথবা উষ্ণ গরম পানির পাত্রের উপরে রেখে দিতে পারেন, এতেও ডো 1 ঘন্টার মধ্যে ফুলে উঠবে। আমার হাতে সময় আছে, তাই 2 ঘন্টার জন্য রান্নাঘরে রেখে দিলাম। এবারে মাংসটা প্রসেস করছি। এখানে 250 গ্রামের মতো মাংস আছে। মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি, আর এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সয়া সসের সাথে লবণ আছে, তাই এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবারে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ করে নিতে হবে। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবারে মাখানো মাংস কড়াইয়ে দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। মিডিয়াম আঁচে সেদ্ধ করব 6-7 মিনিট। চিকেনের ব্রেস্ট পিস সেদ্ধ হতে 6-7 মিনিটের বেশি সময় লাগে না। দেখুন মাংসটার পানি টেনে গেছে, আর এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। মাংসটা ঠান্ডা করে ঝুরা করে নিচ্ছি। বানের মধ্যে পুর বানানোর জন্য মাংস রান্না করতে হবে। মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা যাবে না, কিছুটা সফট হয়ে আসলে বা কালার চেঞ্জ হতে শুরু করলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। হাফ কাপ দুধ দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। পুরটা যত মজা হবে, বান খেতে তত বেশি মজা হবে। পুরের মাংস আগে সেদ্ধ করে পরে রান্না করলে আমি দেখেছি বান খেতে বেশি ভালো লাগে। এবারে সামান্য ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর চিনির কারণে এর টেস্ট আরও বেড়ে যাবে। মাংসটা শুকিয়ে আসছে এবং দেখতে বেশ লোভনীয় হয়েছে। মাংস মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা পরে ময়দার ডোটা নিয়ে এসেছি। এর ভিতরের বাতাসটা বের করে দিতে হবে, আর কিছুক্ষণ মথে নিতে হবে, তাহলে আরও বেশি সফট হবে। ডো যত সফট হবে, বানও তত সফট হবে। ডোটাকে আমি 5 টুকরো করে নিচ্ছি। 5টি বান তৈরি করব।
এবারে গোল করে গোলা বানিয়ে নিচ্ছি। সবগুলো বান গোলাকার আকৃতি বানিয়ে নিলাম। এবারে একটি গোলা নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে ফাঁকা জায়গা তৈরি করতে হবে, আর এই ফাঁকা জায়গায় চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এবারে দুই পাশ দিয়ে ময়দা টেনে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে। এমনভাবে বন্ধ করতে হবে যাতে পুরের কোনো অংশই যেন বেরিয়ে না আসে। পুর যত বেশি ধারণ করা যায় ততই খেতে মজা। এভাবে আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি। এবার চুলায় বেক করব। একটি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। কড়াই হালকা গরম হলে বান দিয়ে দিচ্ছি। এগুলো ফুলে উঠে ডাবল হবে, তাই ফাঁকা ফাঁকা করে দিতে হবে। ডিমের সাদা অংশ ব্যবহার করে কুসুমটা রেখেছিলাম। এবারে কুসুমটা বানের উপরে ব্রাশ করে দিয়ে দিচ্ছি, যাতে বানের উপরে সুন্দর একটা কালার চলে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে চুলার আঁচ একদম কমিয়ে লো আঁচে 8-10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে উল্টে দিলাম। বানগুলো ফুলে ডাবল হয়েছে। বাকি দুইটা বানও আমি এভাবে বেক করে নিয়েছি। সবগুলো বানই খুব সুন্দর হয়েছে। যেমন সফট হয়েছে তেমনি খেতেও দারুণ মজা। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। রান্না রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।